إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ নবী বাবার পাশে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে রাতের বেলা আচমকে এক স্বপ্নে দেখছেন। সকালে উঠে বাবার কাছে বর্ণনা দিতেছেন, বলতেছেন, আব্বা ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমার। গত রাত্রে স্বপ্নে দেখেছি আসমানের 11টা তারা, 11টা নক্ষত্র, আসমানের সূর্য, আসমানের চন্দ্র আমাকে সেজদা করতেছে। ও আমার আব্বা, এই স্বপ্নের মানে আমি বুঝলাম না। যেই মাত্র ইয়াকুব নবী স্বপ্নটা শুনছেন, চুপ বাবা, চুপ, একদম চুপ। সন্তানকে চুপ করাই দিলেন। সুবহানাল্লাহ। সন্তানকে চুপ করাইয়া বাবা বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা الشيطان للإنسان عدو مبين। যেই মাত্র স্বপ্নের কথা বাবা শুনছে, চুপ। ক্বালা ইয়া বুনাইয়া বলতেছেন, হে আমার সন্তান, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, সাবধান, এই স্বপ্নের কথা তোমার 10 ভাইয়ের কাছে বর্ণনা করিও না, বলিও না। কেন বাবা? ফায়াকিদু লাকা কায়দা, যদি এই স্বপ্নের কথা বাকি ভাইদের কাছে বলো, তোমার ভাইয়েরা তোমার ব্যাপারে হিংসা করবে, বিদ্বেষ করবে, ষড়যন্ত্র করবে। এই সূরার নাম হলো সূরা ইউসুফ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার আব্বার নাম পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম। পয়গম্বর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই বলি সুবহানাল্লাহ। তার মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ইয়াকুব নবী, উনি ইব্রাহিম নবীর প্রথম সন্তান ইসমাইল, উনার দ্বিতীয় সন্তান ইসহাক, এই ইসহাক পয়গম্বরের সন্তান ইয়াকুব নবী। তার মানে ইব্রাহিম নবীর দ্বিতীয় ছেলের ঘরের নাতি, ঠিক না বেটি? আর এই নাতির ঘরের পুতি হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের বসবাস ছিল কেনানে। বলেন কোথায়? কেনানে। ইয়াকুব নবী উনার পরিবারের বসবাস ছিল, তারা বাসিন্দা ছিল কেনানে। কেনান হলো সিরিয়ার অন্তর্গত একটা গ্রামের নাম, পল্লীর নাম কেনান। বর্তমানে সিরিয়া, এর আগে ছিল, সর্বপ্রথম ছিল মুলকে সাম। মুলকে সাম থেকে এই দেশের নাম হয় শাম দেশ। শাম দেশ থেকে বর্তমানে বিশ্বের মানচিত্রে সবাই চিনে সিরিয়া। সিরিয়ার অন্তর্গত একটা পল্লী বা এলাকার নাম হলো কেনান। ইউসুফ নবীর জন্ম এই কেনানে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ নবী এই কেনানের বাসিন্দা। পরবর্তীতে তারা মিশরে পাড়ি জমান, মিশরে বসবাস শুরু করেন, মিশরে থাকেন। এখন প্রশ্ন হলো, উনি কেনানের বাসিন্দা, উনি মিশরে থাকেন, এই প্রশ্নটাই মদিনার কিছু ইহুদিরা, আহলে কিতাবের অনুসারীরা, তারা মক্কার বেদিন কাফেরদেরকে বলল, তোমার নবী মুহাম্মদ হলো উম্মি নবী, মূর্খ নবী। মুহাম্মদ নবী মায়ের পেটে যেভাবে মায়ের পেট থেকে দুনিয়াতে মূর্খ হয়ে আসেন, দুনিয়াতে আসার পরে কোনো ভার্সিটিতে, স্কুলে, কলেজে, মাদ্রাসায় কোথাও লেখাপড়া করে নাই, সুতরাং তোমার নবী যেহেতু দাবি করে তিনি আখিরি নবী, আল্লাহর পক্ষ থেকে উনার উপর নাকি কুরআন নামক কোন কিতাব নাজেল হয়েছে। মদিনার ইহুদিরা, মক্কার যেই ইহুদি আছে,
কিংবা মক্কার যেই মূর্তি পূজক আছে, মক্কায় তখন ইহুদি ছিল না, আহলে কিতাব ছিল না, মক্কায় তখন ছিল মূর্তি পূজক। বলেন কি পূজক? মূর্তি পূজক। তাদের কাছে গিয়ে বলল, মুহাম্মদকে প্রশ্ন করো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নটার উত্তর দিতে যে ইয়াকুব নবী তার পরিবার কেনানের বাসিন্দা, তার পরিবার পরবর্তীতে মিশরে কেন বসবাস করেন? এই প্রশ্নটা মুহাম্মদকে করো। যদি সত্যিকার মুহাম্মদের কাছে ওহী আসে তাহলে মুহাম্মদ এই উত্তর দিতে পারবে, নয়তোবা ওহী না আসলে উত্তর দিতে পারবে না। যদি উত্তর দিতে পারে বুঝবো সত্য নবী, উত্তর দিতে না পারলে তিনি মিথ্যা নবী। নাউজুবিল্লাহ বলেন। এমন কঠিন জটিল এক প্রশ্ন। এবার মক্কার মূর্তি পূজক তারা নবীর কাছে গেল, গিয়ে বসলো। বসার পরে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি নাকি নবী দাবি করো, আসমান থেকে নাকি জিবরাইল নামক কোন ফিরিস্তা তোমার কাছে আসে ওহী নিয়ে, তোমার আল্লাহ নাকি তোমার কাছে সরাসরি ওহী পাঠান, কোরআনের আয়াত পাঠান। মুহাম্মদ বলো তো দেখি, তোমার থেকে প্রায় 3000 বছর আগে ইব্রাহিম নবী আগমন করেছেন, ইব্রাহিম নবীর পরে ওনার সন্তান ইসহাক নবী, তারপরে ইয়াকুব নবী, এই ইয়াকুব নবী ওনার পরিবার ইউসুফ নবী তারা কেনানে জন্মগ্রহণ করেছে, কেনানের বাসিন্দা, পরবর্তীতে তারা মিশরের বাসিন্দা কিভাবে হইল? এই প্রশ্নের উত্তর দাও। আর এই প্রশ্নের উত্তর দেওয়া আছে তাওরাতে, জবুরে, ইনজিলে। এখন যদি তুমি এই উত্তর দিতে পারবো, বিশ্বাস করবো সত্য নবী, নয়তোবা তুমি মিথ্যা নবী। এর আগে আমরা আরেকটা কথা জেনে নেই। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মাতৃভাষা ছিল হিব্রু ভাষা। কি ভাষা? জোরে বলেন। হিব্রু ভাষা। বর্তমান আমাদের বাংলাদেশের ভাষা কি? বাংলা। সৌদি আরবের ভাষা আরবি। তৎকালীন সময়ে কেনানের ভাষা ছিল হিব্রু ভাষা, আর তাওরাত নাজিল হয়েছে হিব্রু ভাষায়, ইনজিল নাজিল হয়েছে হিব্রু ভাষায়, তারপরে জবুরও নাজিল হয়েছে হিব্রু ভাষায়, কিন্তু কোরআন আরবিতে। মুহাম্মদ নিজের আরবি ভাষাটাই তো শুদ্ধ করে বলতে পারে না, সে হিব্রু ভাষায় সে ওইগুলো কিভাবে বলবে? ইহুদিদের প্রশ্ন এবং মূর্তি পূজকদের প্রশ্ন নবী আটকাইবেই, আজকেই তার সত্য গুমর ফাঁস হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটু চুপ থাকলেন, সাথে সাথে জিবরিল আমিন আগমন করেন এবং এই সূরা ইউসুফের 1 নাম্বার আয়াত থেকে 111 নাম্বার আয়াত পর্যন্ত ইউসুফ নবীর জীবনী পুরাটাই তুলে ধরেন। বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী এক 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 করে পাঠ করে করে তাদেরকে শুনাইলেন। কোনো কোনো রেওয়ায়াতে আছে তারা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যান, কোনো কোনো রেওয়ায়াতে আছে তারা মুখে ঈমান আনছে কিন্তু অন্তরে ঈমান আনে নাই। এই হলো এই সূরার শানে নুজুল বা কাহিনী। এই প্রশ্নের আলোকেই এই সূরা আল্লাহ নাযিল করেন। এবার আসেন মুহতারাম হাজিরিন, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা একজন নবীর জীবনী নিয়ে আলোচনা করেছেন। তিনি হলেন, বলেন, ইউসুফ আলাইহিস সালাম। তিনি কি? তিনি কে? ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ আলাইহিস সালামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ করেছেন। এছাড়াও প্রায় 24 জন নবী রসুলগণের জীবনী কোরআনে আছে, কিন্তু ধারাবাহিক আলোচনা কারো নাই। শুধুমাত্র ইউসুফ পয়গম্বরের আলোচনাই শুরু থেকে ফার্স্ট এবং লাস্ট করেছেন একসাথে। সুবহানাল্লাহ বলি। এই জন্যই আল্লাহ বলেছেন আহসানুল কসস, মানে উত্তম কিচ্ছা, উত্তম কাহিনী, উত্তম বর্ণনা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলিফ লাম মিম। সুবহানাল্লাহ বলি। এই আয়াত সূরা বাকারার শুরু, এই আয়াত সূরা বাকারার প্রথম আয়াত। এই আয়াত আপনাদের সামনে যখন ফার্স্ট জুমা আমি আসছিলাম তখন এই আয়াতের ছোট্ট একটু তাফসির করছিলাম। এগুলো হলো হরফুল মুকাত্তাআত। হুরুফুল মুকাত্তাআত এগুলো কি বলেন? হুরুফুল মুকাত্তাআত। এই সূরার শুরুতেও আল্লাহ আলিফ লাম র তুলে ধরেছেন। আলিফ লাম র। এই আলিফ লাম র, আলিফ লাম মিম, তা সিন,
সয়দ আইন সিন, এই অক্ষরগুলো হলো হুরুফুল মুকাত্তাআত, যেইগুলোর অর্থ ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এগুলোর অর্থ কে জানে বলেন? আল্লাহ। এগুলোর অর্থ জানার প্রয়োজনও আমাদের নাই। পরের আয়াতে, পরের অংশে আল্লাহ বলেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই আয়াতগুলো হলো, এই আয়াতগুলো এই কিতাবের স্পষ্ট আয়াত। সুবহানাল্লাহ বলি। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, কিতাব মানে এই কোরআন, এই কোরআনের স্পষ্ট আয়াত হলো এইগুলো, যেগুলো আপনাদের সামনে পড়েছি বা সামনে পড়ব। তারপরের আয়াত আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলামিন কুরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। লাআল্লাকুম তা'কিলুন, যেন তোমরা এই আরবি ভাষা বুঝতে পারো। সুবহানাল্লাহ। কুরআন কোন ভাষায়? আরবি ভাষায় কেন কুরআন নাজিল হয়েছে এক জুমা তারও ব্যাখ্যা দিয়েছিলাম, আবারও আজকে বলতেছি। তার কারণ তিনটা। কয়টা বলেন? এক নাম্বার, আমার আল্লাহর ভাষা হলো আরবি ভাষা। দুই নাম্বার হলো জান্নাতীদের ভাষা হলো আরবি ভাষা। তিন নাম্বার হলো আল্লাহর নবীর উপর যখন মক্কার মধ্যে কোরআন অবতরণ হয়, মক্কাবাসী কুরাইশদের ভাষা হলো আরবি ভাষা। এই তিন কারণে আল্লাহ পাক কোরআনকে আরবি ভাষায় নাজিল করে জানায় দিলেন লাআল্লাকুম তা'কিলুন, যেন এই আরবি ভাষা তোমরা বুঝতে পারো। বলে সুবহানাল্লাহ। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ বলেন নাহনু নাকুসসু আলাইকা, হে রাসূল আমি আপনার নিকটে বর্ণনা করছি আহসানাল কসস, মানে উত্তম কিচ্ছা, উত্তম কাহিনী। কোরআনের মধ্যে, তাওরাতের মধ্যে, জবুরের মধ্যে যত কাহিনী আছে সবগুলি কিতাবের কাহিনীর মধ্যে এই কাহিনীটা হলো উত্তম কাহিনী, মানে আহসানুল কসস। সুবহানাল্লাহ। বিমা আওহাইনা, ওহী আকারে, বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন, এই কোরআনে ওহী আকারে আপনার নিকটে উত্তম কাহিনী বর্ণনা করছি। সুবহানাল্লাহ। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। হে রাসূল, যদিও আপনি এর আগে এই কাহিনী সম্পর্কে অবগত ছিলেন না, কোরআনের এই আয়াত সম্পর্কে আপনি অবগত ছিলেন না, এই জন্য আপনাকে আমি আল্লাহ রব্বুল আলামিন উত্তম কাহিনী নাজিল করে আপনাকে অবগত করতেছি। সুবহানাল্লাহ। এরপর থেকে শুরু হয় আসল কাহিনী। এর কাহিনী জানার আগে ইউসুফ পয়গম্বর সম্পর্কে আমাদের আরেকটু জানতে হবে, নয়তো আয়াত বুঝতে অসুবিধা হবে। পয়গম্বর ইউসুফ নবী, ওনার আব্বার নাম সবাই বলেন ইয়াকুব নবী, ওনার আব্বার নাম ইয়াকুব নবী, ওনার আব্বার নাম ইসহাক নবী, ওনার আব্বার নাম ইব্রাহিম পয়গম্বর, আমাদের জাতির পিতা। ইব্রাহিম পয়গম্বরের প্রথম সন্তান নাম ইসমাইল, দ্বিতীয় সন্তানের নাম ইসহাক, ওনার সন্তান ইয়াকুব, ওনার সন্তান ইউসুফ। এই ইউসুফ আলাইহিস সালাম, ওনারা ভাই ছিলেন মোট 12 জন। বলেন কতজন? বলেন কতজন? 12 জন। ওনারা ভাই ছিলেন 12 জন। 10 2 12। ইউসুফ নবীর পূর্বের মার ঘরে তারা 10 ভাই একসাথে।
এরপরে পয়গম্বর ইউসুফ নবী উনার আম্মার ঘরে, ইউসুফ পয়গম্বর উনি 11 নাম্বার সন্তান। উনার পরে উনার ছোট ভাই নাম হলো বেনিয়ামিন। বলেন নাম কি? বেনিয়ামিন বা বিনিয়ামিন, যেইটাই বলেন। উনি হলো 11 নাম্বার সন্তান, উনার ভাই বেনিয়ামিন হলো 12 নাম্বার সন্তান। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার আগের 10 ভাই উনার ব্যাপারে হিংসা করত। বলেন কি করত? হিংসা করত, চক্রান্ত করত, ষড়যন্ত্র করত। কেন? তার কারণ হলো ইউসুফ নবী জন্মগ্রহণ করার পরে উনার ভাই বেনিয়ামিন যখন জন্মগ্রহণ করে, বেনিয়ামিন ইন্তেকালের সময় ইয়াকুব নবীর হাতটাকে এভাবে ধরলেন, স্বামী আমার ইন্তেকালের পরে আমার সন্তান ইউসুফ এবং বেনিয়ামিনকে কিন্তু আপনি দেখে রাখবেন। জানি না দুনিয়ার জমিনে আর বাঁচবো কিনা, যদি না বাঁচি ইন্তেকাল করি তাহলে আমার 2 সন্তানকে আপনার হাতে সঁপে গেলাম, জিম্মাদারি দিয়ে গেলাম। আমানতের খেয়ানত কিন্তু কইরেন না। আমার 2 সন্তানের প্রতি আপনি মায়া কইরেন, মোহাব্বত কইরেন। যেখানে যাবেন আমার 2 সন্তানকে আপনি কিন্তু নিয়ে যায়েন। মুহতারাম হাজিরিন, বিনিয়ামিনের আম্মা ইউসুফ পয়গম্বরের আম্মা, যখন বেনিয়ামিন দুনিয়ার জমিনে আসবে, আসার পরেই মা মারা যায়। মা মারা যাওয়ার পরে বলেন তো দেখি, মা হারা সন্তানদের প্রতি বাবার মায়া কমবে নাকি বাড়বে? আওয়াজ দিয়ে বলেন। মা হারা, মা নাই, বাপের মায়া কমবো না বাড়বো? বাড়বো, অনেক বাড়বো। মুসলমান, মা মারা যাওয়ার পরে পয়গম্বর ইউসুফের প্রতি এবং তার ভাই বেনিয়ামিনের প্রতি ইয়াকুব নবীর ভালোবাসা বেড়েছে, কিন্তু বাকি আগের যে 10 ভাই তা সহ্য করে না। 10 ভাই চক্রান্ত করে। মুসলমান বন্ধু আমার, ভালো করে খেয়াল করে শুনুন, এখানে আরেকটা মজার কাহিনী ঘটে যায়। মা ইন্তেকালের পরে বিনিয়ামিন হলো দুধের বাচ্চা, ইউসুফ একটু বড়। 2 সন্তানকে লালন পালনের দায়িত্ব পড়ে ফুফুর উপর। ফুফুর ইয়াকুব নবী উনার বোনের উপর। বোন ইউসুফ পয়গম্বর এবং বেনিয়ামিনকে ওনার কাছে নিয়ে যায় লালন পালন করার জন্যে। মুহতারাম হাজিরিন, কিছুদিন লালন পালন করার পরে পয়গম্বর ইউসুফ নবী যখন হাঁটা করা চলার বয়সে উপনীত হলেন, হাঁটতে পারে, চলতে পারে, এমন সময় ইয়াকুব নবী ওনার সন্তানকে ওনার কাছে ফিরিয়ে আনার জন্য ফুফুর কাছে গেলেন, মানে আপন বোনের কাছে গেলেন। গিয়ে বলতেছে, আমার সন্তান ইউসুফ বড় হয়েছে, ইউসুফকে আমার কাছে ফিরাইয়া দাও। ফুফু বলে, না 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 না, আমার ভাতিজাকে আমি তোমার কাছে দিতে পারি না। কেন? বলে, আমার ভাতিজা আমার ঘরে আসার পর থেকে আমার ঘরে বরকত আরম্ভ হয়ে গেছে, আমার ঘরের ভিতরে বরকত আরম্ভ হয়ে গেছে। তাছাড়া এত সুন্দর সন্তান কোনোদিন আমি দেখি নাই, ইউসুফের মতো এমন মেধাবী সন্তান আমি কোনোদিন দেখি নাই। আমাদের রসুল যেদিন আল্লাহর কাছে মেরাজের জন্য গিয়েছিলেন, 7 আসমান পাড়ি দিয়ে 4র্থ আসমানে পয়গম্বর ইউসুফের সঙ্গে দেখা হয়। 7 আসমান থেকে ফিরে আল্লাহর কাছ থেকে নামাজ নিয়ে যখন জমিনের মধ্যে আসলেন, এসে আল্লাহর নবী বর্ণনা দিতেছেন সাহাবাদের সামনে। সাহাবায়ে কেরাম, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইকে আমি 4র্থ আসমানে দেখেছি। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার যত সুন্দর সুন্দর জিনিস আছে, সমস্ত সুন্দর জিনিসকে এক ভাগে রাখা হলো, অর্ধেক ভাগ করা হলো, এক ভাগ এই দিকে, এক ভাগ এই দিকে, এক ভাগ দেওয়া হলো পুরা উম্মতের মাঝে, দুনিয়ার সব প্রাণীকুল সবার মাঝে, আর এক ভাগ সৌন্দর্য দেওয়া হলো আমার ভাই ইউসুফকে। এত সুন্দর ছিলেন। ফুফু বলল, ইয়াকুব নবীর ভাই বলল, বোন বলল, না আমি আমার ভাতিজারে তোমার কাছে দিতে পারি না। এখন সন্তান যার, জোর তো তারই, ঠিক না ঠিক? ইয়াকুব নবী জোর করে পয়গম্বর ইউসুফকে বাড়িতে আনতেছে। এমন সময় ফুফু একটা চাল খাটাইছে। সেটা কি? ফুফু তার বাবার ইসহাক আলাইহিস সালামের দেওয়া একটা পেয়ালা ছিল, পেয়ালা। এই পেয়ালাটা পয়গম্বর ইউসুফ নবীর কাপড়ের মধ্যে গুঞ্জাইয়া দিছে, কাপড়ের মধ্যে লাগাইয়া দিছে। কেন? চুর সাব্যস্ত করার জন্য। যখন ইউসুফ নবীকে নিয়ে ইয়াকুব নবী বাড়িতে চলে আসেন, ফুফু চিৎকার শুরু করছে, আমার স্বর্ণের পেয়ালা হারাইয়া গেছে। এটা ছিল স্বর্ণের।
আমার দামি পেয়ালা হারায় গেছে, আমার আব্বার দেওয়া আমানত হারায় গেছে। সবাই তালাশ করতেছে, করতে করতে এক পর্যায়ে ইউসুফকে চেক করে দেখে তার পিছনে গুঞ্জানো। ইয়াকুবি শরীয়ত অনুযায়ী তখন যে চুরি করত, ধরেন হাবিব ভাই, উনার ঘরে একজন চুরি করছে, যে চুরি করছে সে তার গোলাম হবে ওই শরীয়ত অনুযায়ী। বর্তমানে তো আসারিকু আসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চুরি করবে পুরুষ হোক নারী হোক হাত কেটে দাও, কুরআনের বিধান। আর ইয়াকুবি শরীয়ত অনুযায়ী ইউসুফ নবী চুরি করছে ফুফুর গোলাম। এবার ফুফু গোলাম বানিয়ে সন্তানকে নিয়ে ফেললেন, নিচে গোলাম বানায়া কিন্তু রাখতেছে সন্তানের মতো করে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা বাবারা, কিছুদিন পর ফুফুরও ইন্তেকাল হয়ে যাবে। ইন্তেকালের আগ মুহূর্তে আবার ইয়াকুব আলাইহিসসালামের হাত ফুফু ধরলেন, ধরে বললেন, ভাই আজকে সত্য একটা কথা বলি, বাইরে এত সুন্দর সন্তান কোনোদিন চুরি হইতে পারে না, এত সুদর্শন সন্তান কোনোদিন চুরি করতে পারে না, এত সুন্দর সন্তান চুরি করতে পারে না, এত মেধাবী সন্তান চুরি করতে পারে না। ভাই কিছুদিন পূর্বে যখন আমার বাড়ি থেকে তোমার ছেলেকে নিয়ে আসবা, এই নিয়ত তুমি করেছো, আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, ইউসুফকে ছাড়া আমি এক মুহূর্তে থাকতে পারবো না। অবশেষে তাকে চোর বানিয়ে আমার গোলাম বানিয়ে আমার বাড়িতে এনেছি। আল্লাহর কসম, গোলাম হিসাবে তার সাথে আমি আচরণ করি নাই, তার সাথে আমি আপন সন্তানের মতোই আচরণ করেছি। ভাইরে আজকে সত্য কথা, তোর সন্তান ভাই চুরি করে নাই, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দাও। আমার মৃত্যুর পর তুমি তোমার সন্তানটাকে, মা ছাড়া 2 সন্তানকে দেখে রাখো, বাবার কাছে জিম্মাদারি দিয়া গেছেন। এবার বলেন তো দেখি, মায়েরও আমানত ফুফু ইন্তেকালের সময় ইয়াকুব নবীকে বলেছে, এখন ইয়াকুব নবী ওনার সন্তান ইউসুফ বিনিয়ামিনের প্রতি মায়া মমতা বাড়বো নাকি কমবো? অনেক বাড়বো, বাড়ার কোনো সীমানা নাই। কিন্তু এই জিনিসগুলো ইউসুফ নবীর অপর যে 10 ভাই আছে আগের মায়ের ঘরের, তারা এটা পছন্দ করে না। তারা পছন্দ না করার কারণ এই কারণগুলো। ইয়াকুব নবী রাতের বেলা ঘুমাইলে ডান দিকে ইউসুফ নবীকে রেখে, বাম দিকে বিনিয়ামিনকে রেখে, 2 জনকে নিজের কাছে রেখে ঘুমান। কোথাও গেলে 2 জনকে সাথে নিয়ে যান। মুসলমান বন্ধু আমার ভালো করে খেয়াল করে শুনুন। এরপরের আয়াতে চলেন আমরা যাই। একদিন ইউসুফ নবী বাবার কাছে ঘুমিয়ে আছেন, রাতের বেলা স্বপ্নে দেখেছে। স্বপ্নটা কি? আল্লাহর কোরআনের সূরা ইউসুফের পরের আয়াত। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ নবী বাবার পাশে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে রাতের বেলা আচমকে এক স্বপ্নে দেখছেন। সকালে উঠে বাবার কাছে বর্ণনা দিতেছেন, বলতেছেন, আব্বা ইদ ক্বালা ইউসুফু, ইউসুফ আলাইহিস সালাম হঠাৎ বলতেছেন লি আবিহি, তার বাবাকে, ইয়া আবাতি ফাল, ইয়া আবাতি ইন্নি, হে আমার আব্বা, ইন্নি রাআইতু 11 কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমার, গত রাত্রে স্বপ্নে দেখেছি আসমানের 11টা তারা, 11টা নক্ষত্র, আসমানের সূর্য, আসমানের চন্দ্র আমাকে সেজদা করতেছে। সুবহানাল্লাহ বলে। লি সাজিদিন, রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখেছি তারা আমাকে সেজদা করতেছে। ও আমার আব্বা, এই স্বপ্নের মানে আমি বুঝলাম না। যেই মাত্র ইয়াকুব নবী স্বপ্নটা শুনছেন, চুপ বাবা, চুপ, একদম চুপ। সন্তানকে চুপ করাই দিলেন। সুবহানাল্লাহ। সন্তানকে চুপ করাইয়া বাবা বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা الشيطان للإنسان عدو مبين।
মাত্র স্বপ্নের কথা বাবা শুনছে চুপ। ক্বালা ইয়া বুনাইয়া বলতেছেন, হে আমার সন্তান, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, সাবধান, এই স্বপ্নের কথা তোমার 10 ভাইয়ের কাছে বর্ণনা করিও না, বলিও না। কেন বাবা? ফায়াকিদুলাকা কায়দা, যদি এই স্বপ্নের কথা বাবার কাছে বলো, বাকি ভাইদের কাছে বলো, তোমার ভাইয়েরা তোমার ব্যাপারে হিংসা করবে, বিদ্বেষ করবে, ষড়যন্ত্র করবে। সন্তান জেনে রেখো, শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন, ঠিক না বেঠিক? শয়তান আমার মধ্যে আপনার মধ্যে ঝগড়া লাগাই দেবে, আমরা বলতেও পারবো না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইবে, বলতেও পারবো না। প্রতিবেশীর সাথে ঝগড়া লাগাইবে, বলতেও পারবো না। আমরা হলাম উসিলা, মেন কাজ করে শয়তানে, ঠিক না বেঠিক? বাবা সাবধান, ভাইদের কাছে বলিও না, তারা হিংসা করবে। নিশ্চয়ই জেনে রেখো, শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন। তারপরে বাবা আরেকটা বক্তব্য দেন, সন্তান আরেকটু শুনো। ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিথি ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق। বাবা তখন সন্তানকে বললেন, সন্তান ভাইদের কাছে বর্ণনা করবা পরে, এখন বইল না। তোমার বর্ণনা করার সময় এখনো তোমার হয় নাই। ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রব্বুক, তোমার রব তোমাকে নির্বাচিত করবেন, তোমার রব তোমাকে যোগ্যতা দিবেন। ওয়া ইউআল্লিমুকা, তোমাকে শিক্ষা দিবেন, মিন তা'ওয়িলিল আহাদিথ, এক সময় স্বপ্নের ব্যাখ্যা দানের যোগ্যতা তোমার রব তোমাকে দান করবেন। এখন বলার সময় হয় নাই, এমন একটা সময় আসবে তুমি সব স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবা বাবা। ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক। শুধু তাই নয়, তিনি তোমাকে এমন নিয়ামত দান করবেন, যেই নিয়ামত তোমার বাবার পরিবার, এর আগে তোমার বাবার 2 বাবা যারা ছিলেন ইসহাক এবং ইব্রাহিম নবীকে যেই যোগ্যতা, অর্থাৎ যেই যোগ্যতা, নবুয়তের যোগ্যতা, যেমন ভাবে তাদেরকে আল্লাহ নবী বানাইছেন, তোমাকেও আল্লাহ নবী বানাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, স্বপ্ন ভালো নাকি খারাপ? ভালো। কোনো সময় প্রতিবেশীর কাছে ভালো স্বপ্ন বলতে নাই, কোনো সময় প্রতিবেশীর কাছেও ভালো স্বপ্ন বলতে নাই, বললে বিপদ আছে। স্বপ্ন আবার 3 প্রকার, আরেক জুমা বিস্তারিত আলোচনা করবো, নয়তো আজকে সুযোগ পাবো না। বলতেছে বাবা, তোমার রব তোমাকে মনোনীত করবেন, নির্বাচিত করবেন, স্বপ্নের ব্যাখ্যা দানের যোগ্যতা দান করবেন। তোমার রব তোমাকে নবুয়ত দান করবেন, যেমন ভাবে তোমার বাবা ইয়াকুবের পরিবারকে দান করেছিলেন, তার আগে তার 2 বাবা ইসহাক এবং ইব্রাহিম নবীকে দান করেছিলেন, তোমাকেও দান করবেন। সুবহানাল্লাহ। বাবা এই স্বপ্নের কথা কিন্তু তুমি তোমার ভাইদের কাছে বর্ণনা করিও না, বলেন বর্ণনা করিও না। মুহতারাম হাজিরিন, এবার ঘটে আরেকটি ঘটনা। বাবা যখন সন্তানকে এই নসিহতগুলো করতেছেন, 10 ভাইয়ের মধ্য থেকে এক ভাই সকালবেলা দরজার ফাঁক দিয়ে কিংবা বেড়ার ফাঁক দিয়ে বাবা ইউসুফ নবী তাদের 2 জনের কথা শুনে ফেললেন। ইয়াকুব নবী যে বলছে তোমার ভাইদের কাছে বইল না, দেওয়ালের ওই পাশ থেকে ওই 10 ভাই এক ভাই শুনে ফেললেন। শোনার পরে এবার ভাইদের কাছে গিয়ে বলতেছে, ভাইরা তোমার ভাই আমাদের সৎ ভাই ইউসুফ রাতের বেলা কি স্বপ্নে দেখছে, 11টা তারা, সূর্য, চন্দ্র তাকে সেজদা করেছে, বাবার কাছে স্বপ্ন বলেছে। বাবা প্রথম কথাটাই বলেছে যেন আমরা 10 ভাইয়ের কাছে স্বপ্ন না বলে। চিন্তা করছো, তোমার বাপ
এবং তোমার ভাই ইউসুফ আমাদের বিরুদ্ধে কেমন ষড়যন্ত্র করতেছে। বলেন কে বলেছে? 10 ভাইয়ের এক ভাই, 10 ভাইয়ের মধ্যে এবার আগুন লেগে গেল, আগুন। এখানে আবার আল্লাহ তাআলা আরেকটা কথা বলতেছেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। নিশ্চয় ইউসুফ নবী এবং তার ভাইদের ব্যাপারে যারা জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসুদের জন্য রয়েছে উত্তম নিদর্শন। এই জন্যই আপনাদের সামনে সূরা ইউসুফের আলোচনা করতেছি। আমি আলোচনা করতেছি, আপনারাও শুনতেছেন। যখন আলোচনা একদিন শেষ হবে, যে জুমায় শেষ হবে, ওই জুমায় আমরা অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ। বলি, জোরে বলি ইনশাআল্লাহ। এবার ভাইয়েরা মিলে আলাপ করতেছে, মনে আছে? ভাইয়েরা মিলে আলাপ করতেছে, ষড়যন্ত্র করতেছে। করার এক পর্যায়ে এক ভাই সবাইকে বলল, কি বলল? এই কথাটা আল্লাহ পরের আয়াতে বলেন, إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة। তারা 10 ভাই এবার পরস্পর বলা বলি শুরু করলো। ইদ কলু, তারা বলা বলি শুরু করলো, লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না। আমরা 10 ভাই থেকে ইউসুফ এবং তার বিনিয়ামিন 2 ভাইকে আমার বাবা আমাদের থেকে বেশি মোহাব্বত করেন। কার কথা বলেন? আল্লাহর কুরআনের কথা। আল্লাহ বলতেছেন, তাদের কথাটা তুলে ধরতেছে। মুসলমান 10 ভাই সমালোচনা করতেছে, ইউসুফ এবং বিনিয়ামিন এই 2 ভাইকে আমরা 10 ভাইয়ের থেকে বেশি মোহাব্বত করে আমাদের বাবা। ওয়া নাহনু উসবা, অথচ আমরা কে জানো? আমরা হলাম সংখ্যায় বেশি, 10 জন সংহত দল। আমরা বেশি থাকার পরেও 2 ভাইকে আমার বাবা বেশি মোহাব্বত করে। তখন তারা কি বলে চিন্তা করেন একজন নবীর ব্যাপারে। তারা বলে, ইন্না আবানা লাফি যালালিম মুবিন। তারা বলে, ইন্না আবানা লাফি যালালিম মুবিন, নিশ্চয় আমার আব্বা প্রকাশ্যে গুমরাহির মধ্যে রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো দেখি, নবীরা কখনো গুমরাহিতে থাকে? 10 ভাই বলা বলি শুরু করলো, আমার আব্বা গুমরাহির মধ্যে রয়েছে, তাও প্রকাশ্য গুমরাহি। মুবিন মানে প্রকাশ্য গুমরাহির মধ্যে রয়েছে। এবার তখন তারা সিদ্ধান্ত নিল, ইকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। আয়াত শুনে আল্লাহু আকবার পড়ছেন, তরজমা শুনলে দিল ঠান্ডা হয়ে যাবে। তারা এবার পরামর্শ করে বলল, ইকতুলু ইউসুফ, চলো আমরা সবাই মিলে ইউসুফকে হত্যা করে ফেলি। নাউজুবিল্লাহ। আমরা সবাই মিলে ইউসুফকে হত্যা করে ফেলি। আবিতুরাহুহু আরদান, অথবা তাকে কোনো একটা স্থানে ফেলে রেখে আসি। ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদি কওমিহি কওমান সালিহিন, মিন বাদিহি কওমান সালিহিন। যদি ইউসুফকে আমরা হত্যা করি কিংবা কোনো একটা স্থানে ফেলে রেখে আসি, তাহলে আমার আব্বার মোহাব্বত, ভালোবাসা, আমার আব্বার নজর দৃষ্টি শুধু আমরা 10 ভাইয়ের দিকেই পড়বে। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করছেন? তারা এবার সিদ্ধান্ত নিছে ইউসুফকে তারা হত্যাই করে ফেলবে, ডাইরেক্ট হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। এবার তাদের মধ্য থেকে একজন বলল, قال قابل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين।
তাদের মধ্য থেকে একজন বলল ক্বালা ক্বাবিলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ, না না, ইউসুফকে হত্যা করা যাবে না, ইউসুফকে হত্যা করা যাবে না। ওয়া আলকুহু ফি গয়াবাতিল জুব্বি ইয়ালতাকিতহু বা'দু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করতে চাও ইউসুফকে গভীর এক কূপে আমরা ফেলে দেই। তাদের মধ্য থেকে একজন বলল হত্যা করা যাবে না, ইউসুফকে গভীর এক কূপে আমরা ফেলে দেই। ফেলে দিলে কি হবে? বলে ফেলে দিলে ইয়ালতাকিতহু বা'দা সাইয়ারা, ব্যবসার কোনো এক কাফেলা যখন রাস্তা দিয়ে যাইবে, কূপের মধ্যে যখন বালতি ফালাইবে পানি উঠানোর জন্য, ইউসুফকে তুলে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হত্যা করেও না, ব্যবসার কোনো কাফেলা ইউসুফকে বালতিতে করে নিয়ে যাবে, কোনো এক দেশে গোলাম বানিয়ে তাকে বিক্রি করে দিবে। মোহতারাম হাজিরিন, যেই ভাই এই কথা বলেছে তাফসিরের ভাষায় আসছে 10 ভাইয়ের বড় ভাই, নাম তার ইয়াহুদা। নাম কি বলেন? নাম তার ইয়াহুদা এই কথা বলছে ইউসুফকে হত্যা করা যাবে না, চলো আমরা তাকে গভীর কূপে ফেলে আসি, কোনো এক ব্যবসা বাণিজ্যিক কাফেলা তাকে উঠিয়ে নিয়ে যাবে। আজকে পর্যন্ত এতটুকুই থাক।